রাস্তায় এত পরিমাণ কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছে না। শুধু হেডলাইটের আলোয় কুয়াশা একটু একটু করে কাটছিল। শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল রিভার ভিউর মিররে, আর সেই নিস্তব্ধতা আমাকে গিলে খাচ্ছিল। নাসির কিছুই বলছিল না। ও একদমই চুপসে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছিল কোনো একটা অজানা আতঙ্ক ওর বুকে চেপে বসেছে। আমি জানি রাত যত গভীর হয় ছায়ারা তত ঘন হয়ে ওঠে। 12 আউলিয়ার মোড় পার হতেই প্রথমবার টের পেলাম আমরা এই গাড়িতে 3 জন নয় 4 জন আছি। হঠাৎ সিগন্যাল বাতিটা নিজে নিজেই জ্বলে উঠল, লাল, সবুজ, আবারও লাল। কোনো গাড়ি নেই, কোনো মানুষও নেই রাস্তায়। আমি গাড়ি থামালাম না, বরং গতি বাড়ালাম। কিন্তু ঠিক তখনই হেডলাইটের আলোটা আমি যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল এক সাদা পাঞ্জাবি পরে একটি লোক। মাথা নিচু করে যাচ্ছিল সে। ভয়ে আমার পুলিশে চুপসে যাচ্ছিল, কিন্তু তার চোখগুলা দেখতে পেলাম না। যখনই সে মাথা উপরে তুলল, চোখের দিকে নজর পড়ল, সেগুলো যেন চোখ নয়, কালো আগুন। হেডলাইটটা 1 সেকেন্ডের জন্য নিভে গেল, আবার জ্বলে উঠল। লোকটি নাই, রাস্তাও ফাঁকা। নাসির তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, ভাই, আমি খালি চোখে দেখছি, ওইটা মানুষ ছিল না, ওর ছায়া আসিল না। আমি চুপ, কারণ আমার হাত ঠান্ডা হয়ে এসেছে, স্টিয়ারিং কাঁপছে। কুমিল্লা পার হতেই গন্ধটা শুরু হলো, পচা রক্ত, পুরনো ধূপ আর পোড়া মাংসের গন্ধ। এতটা তীব্র নাক ঢেকে রাখা যায় না। এতটা তীব্র গন্ধে নাক চেপে বসে আছি। নাসিরও মুখে গামছা চেপে বসে আছিল। আমার মনে হচ্ছিল এই গন্ধটা কেবল লাশবাহী গাড়িতে নয়, এটা আসে সেই সব আত্মাদের থেকে যারা এখনো চলার পথে আছে। ঠিক তখনই ভিতর থেকে গাড়ির কাজটা খোলা হয়ে গেল, অথচ আমি তো ভিড়ার ছাদ জানাই নেই, জানালা খোলা না, বাইরেও কুয়াশা নেই। তাহলে এটা কি? গোলাটি কাছে ধীরে ধীরে জড়িয়ে অক্ষরে লেখা উঠল, সে আমাকে ঠকিয়েছে। আমি আরেকটু ভালো করে দেখার চেষ্টা করতেছি। রিভার ভিউ মিররে দেখি কফিন ফুলতেছে, কোনো ঝাঁকুনি নেই, গাড়ি একদম স্থিরভাবে চলছে। তবুও কাঠের কফিনটা যেন ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। আমি গাড়ি থামালাম 14 গ্রামের কাছাকাছি একটা পরিত্যক্ত স্টেশনে। হেডলাইটে চালানো অবস্থায় আমি পেছনে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই কফিনের ভেতর থেকে একটি শব্দ আসছিল, ঠুক 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 করে। মনে হচ্ছিল ভিতর থেকে ঢাকনার ওপর নক করছে, কিন্তু খুব ধীরে, যেন কেউ জাগাতে চাইছে না, শুধু জানান দিতে চাইছে আমি আছি। নাসির বলল, ভাই, পেছনে কেউ বসে আছে। আমি তাকালাম। গাড়ির শেষ সিটে বসে আছে এক নারী, সাদা শাড়ি, মাথায় লালটি, চুলে ঢাকা মুখ, কিন্তু সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কফিনের দিকে। আমি দরজা খুলে বাইরে তাকাই, কেউ নাই। ভেতরে তাকাই, ভেতরে সিটও, কিন্তু জানালার কাছে জড়িয়ে ছাপে স্পষ্ট করে হাতের ছাপ রাখা। ভিতর দিক থেকে তাকালাম, দেখলাম ছাপটি ভিতর দিক থেকেই দেওয়া। ঠিক তখন কফিনের পাশে রাখা তানবীরের মোবাইল বেজে উঠল। আমরা কেউ সেটা চালু করিনি। তানবীর তো মারা গেছে বহুত আগে, তাহলে ফোনটা চালু করলো কি? তার কিছুক্ষণ পরেই এই ফোনটি গাড়ির স্পিকারে বেজে উঠল এবং ফোনের মধ্যে গান বাজতে শুরু করল, করুণ কণ্ঠে, যেন কেউ তাকে ঠকিয়েছে। নাচিয়ে তখন পেছনে হেলে পড়ে বলল, ভাই, ও ফোন তো আমি ছুঁই নাই, এটা কেমনে বাজে? গান থেমে গিয়ে স্পিকার আওয়াজ আছে, আমি আসবো, আমি আবারও আসবো, আমি সে ঘুমিয়ে পড়লেই আসবো। আমার হাত কাঁপছিল, কিন্তু আমি ফিরলাম। আর তখন দেখি কফিনের ঢাকনা খুলে যাচ্ছে নিচে নিজে। ভেতর থেকে উঠছে ধোঁয়া, আর সেই ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো একটা হাত, কিন্তু হাত না,
সাথে একজোড়া চোখ, অন্ধকারে ফ্যাকাশে। মনে হচ্ছিল তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। আমি ভয়ে বলতে লাগলাম, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? তখনই একটি আওয়াজ আসলো, আমি মরিনি, আমি একা মরিনি, আমি তাকে নিয়ে, সে আমাকে ঠকিয়েছে। তারপর নিজে নিজেই আবার কফিন টেনার ভিতরে হাঁটতে ঢুকে পড়ল। যখনই গাড়ি আমরা চালাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন কেউ পিছন থেকে গাড়িটা টেনে ধরছে। অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আবার নিজে নিজেই চালু হচ্ছে। এভাবেই চলতে লাগলো। আমরা মনে মনে আয়াতুল কুরসি বললাম, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে লাগলাম। এভাবে বুঝতে বুঝতে সকাল 6:18 আমরা ঢাকায় পৌঁছি। কুফিন নামাতে গিয়ে দেখি তানবীর নামক যে মৃতর ডেড বডি ছিল, তার চোখে মুখে রক্ত, চেহারায় আঁচলের ছাপ। মনে হচ্ছে কেউ খুব ভয়ানকভাবে তাকে আছড়িয়েছে। এত ভয়ানক দৃশ্য আমি আমার কখনো অতীতে কখনোই দেখি। অবশেষে সেই দৃশ্যের পর থেকে আমি গাড়ি চালানো বন্ধ করে দিই। কিন্তু আজও রাত, আজও সেই রাতের কাহিনী মনে পড়ে। কিন্তু হঠাৎ করে দেখি উপরে সব শেষ। পিছনে তাকায় বারবার বারবার তাকায়, ঘুমের মধ্যে সেটা চোখ সামনে আসে। আর গাড়ির কাছে থেকে একটা মনে হচ্ছে যেন একটা মৃদু কণ্ঠে ভেসে আছে,